do as well as we can really put a আমি যখন দলের কথা বলি তখন কেবল খেলোয়াড়দের কথাই বুঝে না, এখানে জেরার্ড, ফিজিও, সব কোচ এবং গোলকিপিং কোচ সহ সাপোর্টার স্টাফদের সবাই অন্তর্ভুক্ত। আমার মূল লক্ষ্য হলো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ বড় মঞ্চে খেলা এবং দল হিসেবে যতটা সম্ভব বেশি জয় ছিনিয়ে আনা। বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে পাওয়া অগাধ ভালোবাসা সত্যি আমার জন্য অতুলনীয়। তাদের অনুভূতিকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। সমর্থক হিসেবে তারা আসলেই অসাধারণ। তবে এখন আমি শুধুই লাল সবুজের জার্সি গায়ে মাঠে নেমে ফুটবল খেলতে মুখিয়ে আছি, কারণ এটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের হয়ে আমার মায়ের দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমার পরিবারের সবাই এই ভেবে অনেক গর্বিত। এখন কোনো কিছু না ভেবে কেবল মাঠে নেমে পড়াটাই আমার মূল কাজ। বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণা পাওয়ার পেছনে একটা গল্প আছে। আমি যখন খবর নিয়ে দেখলাম যে বাংলাদেশের একটি সুন্দর জাতীয় ফুটবল দল আছে এবং সেখানে হামজা চৌধুরীর পাশাপাশি আমার বয়সী আরো কিছু ফুটবলার লাল সবুজের প্রতিনিধিত্ব করছে, তখন বিষয়গুলো আমাকে খুব টানে। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পেজে যোগাযোগ করি এবং সেখান থেকেই মূলত সবকিছু শুরু হয়। সমর্থকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা এবং সমর্থন পাচ্ছি তা সত্যি এক কথায় অবিশ্বাস্য ও অভাবনীয়, যার জন্য আমি মন থেকে কৃতজ্ঞ। তবে এখন আমার মূল কাজ হলো নিজের মনোযোগ ধরে রাখা, নতুন এই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া এবং মনের আনন্দে ফুটবল খেলে যাওয়া। আমরা সবাই একসঙ্গে কঠিন পরিশ্রম করছি। জেরার্ড থেকে শুরু করে ফিজিও, হেড কোচ, গোলকিপিং কোচ, এমনকি বল বয় এবং কিচেন স্টাফদের প্রত্যেকে যার যার জায়গা থেকে সেরাটা দিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। দলে যোগ দেওয়ার পর আজ মাত্র কয়েকটা দিন হলো, তবে এরই মধ্যে বুঝে গেছি যে দলটির খেলোয়াড়দের মানসিকতা কতটা ইতিবাচক এবং শক্তিশালী। সামনে আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের ফুটবলকে যতদূর সম্ভব উঁচুতে নিয়ে যাওয়া এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ অনেক সাফল্য অর্জন করা। জাতীয় দল ও বয়সভিত্তিক উভয় ক্যাটাগরিতে এখন বাংলাদেশ অনেক প্রতিভাবান তরুণ ফুটবলার উঠে আসছে। আমরা যদি এভাবে দলবদ্ধ হয়ে থাকি, পরস্পরকে সমর্থন দেই এবং যে কোনো প্রতিকূলতাতেই হাত বাড়িয়ে পাশে দাঁড়াই, তবে সঠিক মানসিকতা দিয়েই আমরা অনেক দূর যেতে পারবো। সামনের এএফসি প্রতিযোগিতায় আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই এবং দেশকে গর্বিত করতে চাই। মূল পর্বে কোয়ালিফাই করা এবং দেশের নাম উজ্জ্বল করাই আমাদের এখানকার মূল মিশন। বাংলাদেশের দলের মধ্যে আমার সব থেকে প্রিয় খেলোয়াড় হলো হামজা চৌধুরী। সে আসলে একজন দুর্দান্ত ফুটবলার। আজ আমার প্রথম ট্রেনিং সেশন ছিল এবং সেটআপ বেশ চমৎকার ছিল। হেড কোচ জেরার্ড কিছুটা অসাধারণ ড্রিল করাচ্ছেন আর সবার মাঝে দারুণ এক ইতিবাচক পরিবেশ কাজ করছে। কোচ জেরার্ডের একটি কথা খুব পছন্দ হয়েছে, প্রতিপক্ষকে দৌড়ে কৌশলে আক্রমণের রক্ষণে টেক্কা দাও এবং তাদের চেয়ে সর্বক্ষেত্রে সেরা ফুটবল খেলো। মাঠের কিছু দ্বন্দ্ব হয়তো আমরা হেরে যেতে পারি, তবে শেষ পর্যন্ত সবাই একে অপরের পাশে থাকবে এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে যাব। So yeah, if we stick together, we just keep working hard. No matter what, we all just stay together, support each other. We might have a little knockback, but we get each other up and we just keep going. And if we keep doing that over and over again, we'll make it very far with the right mentality, yeah, and the right support.